হ্যালো বন্ধুরা, আজ একটা তামিল মুভি দেখলাম যেটা হিন্দি ডাব ভার্সনে অ্যাভেলেবেল আছে। তো সেই মুভিটা নিয়ে কথা বলবো। যদি মুভিটা হরর মুভি, তো মুভিটার নাম হচ্ছে আগাথিয়া। তো আগাথিয়া মুভিটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। এখানে মেন লিড রোলে আমরা দেখবো জিভাকে এবং রাশি খান্নাকে, এছাড়াও অর্জুন স্যারকেও দেখবো আমরা এই মুভিতে। তো মুভিটার স্টোরি নিয়ে কথা বলা যাক। মুভিটার স্টোরি প্রথমেই দেখানো হয় একটা হন্টেড হাউস, যেখানে ভূত আছে বলে সবাই জানে এবং সেখানে কেউ যায় না। তো জিভা একটা নতুন ফিল্ম প্রডিউসারের সঙ্গে কাজ করছে। তো সে প্রচুর টাকা লাগিয়েছে এবং সেখানে সেট বানাবে বলে, যাতে সেখানে ঠিকঠাক শুটিং হতে পারে। কিন্তু প্রডিউসার সেদিন ফোন করে তাকে বলে যে নায়িকা ছিল সে পালিয়ে গেছে এবং তার শ্যুট হবে না। এই জন্য সে এই যে মুভিটা করবে প্রডিউসার বলেছিল, কিন্তু সে মুভিটা করছে না এবং তার সব টাকা সব টাকা ডুবে যায়। তো জিভা প্রচণ্ড ভেঙে পড়ে এবং তার তার যে উডবি বা গার্লফ্রেন্ড বলতে পারেন, যে রাশি, তাকে আইডিয়া দেয় যে ওখানে হন্টেড হাউস বানাতে। যেহেতু হন্টেড হাউস তো আছেই, তারা আরও বেশি হন্টেড বানাবে এবং প্রচুর লোক আসবে দেখতে, যেহেতু এটা বিদেশে খুব প্রচলিত আছে কিন্তু আমাদের দেশে সেরকমভাবে প্রচলিত নেই। যেরকম ভাবনা সেরকম কাজ, সেরকমই তারা শুরু করে হন্টেড হাউস বানিয়েছে। বানানোর পর প্রচুর ভালো ঠিকঠাক তাদের ইনকাম হচ্ছিল, কিন্তু সেখানে অরিজিনাল ভূত তারা অস্তিত্ব খুঁজে পায়, যে সেখানে অরিজিনাল ভূত আছে এবং সেই ভূত আর কেউ না, সেখানে ফ্রেঞ্চ একটা লোক থাকতো। সেখান থেকে প্রায় 40 বছর, মানে 1940 সালে একটা ফ্রেঞ্চ লোক সেখানে থাকতো। সে প্রচণ্ড অত্যাচার করতো সেখানের যে আদিবাসীরা আছে তাদের ওপর। কিন্তু সেখানে ডক্টর হিসেবে আসে অর্জুন। অর্জুন চাইতো যে দেশ যাতে তাড়াতাড়ি স্বাধীন হয়ে যায়। সেখানে ক্রান্তিকারীও ছিল 1940 সালে। তারা সেই ঘটনাগুলো ফ্ল্যাশব্যাকে জানতে পারবে, সেখানে তার অস্তিত্ব থাকবে, কারণ তারা ওখান থেকে কঙ্কালও খুঁজে পাবে এবং বেসমেন্টে একটা কবরও পাবে। তো তারা সেখানে জানতে পারবে যে ফ্রেঞ্চ যে গাই ছিল, যে ফ্রেঞ্চের ড্যানিয়েল বলে একজন এটা অভিনয় করেছে ফ্রেঞ্চ রোলে, সে এখানে যে থাকতো তার সমাধি এখানেই দেওয়া হয়েছে। সমাধি না, কেন সমাধি দেওয়া হয়েছে সেটা তো আপনি মুভিতে দেখতে পাবেন। এবং তার ভূত এখানে ঘুরে বেড়াচ্ছে, মানে অতৃপ্ত আত্মা। শুধু সে মানে তার অতৃপ্ত আত্মা, ভালো আত্মা নয়, কিন্তু সে কখনোই চায় না এই হন্টেড হাউসে কেউ আসুক। সে সবসময় জিভাকে সেখান থেকে দূরে রাখতে চায়, সেই অতৃপ্ত আত্মা। কিন্তু ফাইনালি যখন সব গ্রহ, 8টা গ্রহ যখন একই জায়গায় চলে আসে, তখন যে আত্মাদের ক্ষমতা, যে খারাপ আত্মাদের ক্ষমতা একদমই কমে যায়। সেই সময় জিভা তাকে কিভাবে মুক্তি দেয় এবং সেখান থেকে তাকে কিভাবে বার করে, সেটাই দেখবো আমরা এই মুভিতে। এবং এছাড়াও অর্জুন স্যারকে দেখানো হয় অ্যাজ এ ডক্টর হিসেবে 1940 সালে। সে ডক্টর হয়ে সেখানে মানে সেই জায়গাটায় আসবে। ফ্রেঞ্চে সে পড়াশোনা করতো, সেখান থেকে পড়াশোনা করে তার ফ্রেঞ্চের যে আধিকারিক, তার কথায় সে এখানে আসবে এবং এখানে একটা ওষুধ বানাবে। সেই ওষুধটা যে বোন ক্যান্সার নিরাময় করবে। কিন্তু সেই যে ফ্রেঞ্চ ছিল তাকে ধোকা দিয়ে তাকে মেরে দেওয়ার পর সেই যে সে আবিষ্কারটা সে ফাইনালি সবার সামনে নিয়ে আসবে সে ভেবেছিল, কিন্তু ফাইনালি সে যেটা ভেবেছিল সেটা ওয়ার্ক করে না, কারণ ক্রান্তিকারীরা এসে তাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল। এবং সে কীভাবে মরলো এবং কীভাবে তার যে সে ডক্টর অর্জুন যেটা ইনভেন্ট করেছিল, সেটা ফাইনালি কীভাবে সবার সামনে জিভা নিয়ে এলো, এখনকার সময় কীভাবে জিভা নিয়ে এলো, সেটাই আমরা দেখবো এই মুভিতে। মুভিটা আমার তো খুব ইন্টারেস্টিং লেগেছে। স্টোরিটা খুব খারাপ না, হ্যাঁ কিছু কিছু জায়গা মানে এআই যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো কার্টুন হিসেবে লাগছিল। লুফলস তো অবশ্যই আছে, কিন্তু স্টোরিটা খারাপ না, ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। হ্যাঁ, হরর বলতে প্রচুর যে ভয় পাবে, হন্টেড এমন কিছু না, খারাপ লাগেনি, আমার তো বেশ ভালোই লেগেছে। খুব মানে এমন নয় যে হরর মুভি আপনার দেখলে হাসি পাবে, এমন কিছু না, এবং হরর মুভি দেখলে আপনার খুব ভয় পাবে সেরকম কিছু না। ওয়ান টাইম ওয়াচ অবশ্যই, আশা করছি ভালো লাগবে। এবং হিন্দি ডাব ভার্সন, হিন্দিটা মানে যে ডাবিং হয়েছে খুব ভালো ডাবিং হয়েছে। আর মুভির কোথাও মনে হয় না যে খুব বোর হচ্ছে। আপনাকে একবার 1940-এ নিয়ে যাচ্ছে, একবার প্রেজেন্ট টাইমে নিয়ে আসছে। পেছনের দিকে খুব সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছে স্টোরিগুলো। যে ব্যাকগ্রাউন্ড যেটা বা 1940 সালে সেই সময়কার যেটা দেখানো হচ্ছে, সেটা দেখলে আপনার মনে হবে হ্যাঁ সত্যি 1940 সালের ঘটনাই দেখানো হয়েছে। আমার মুভিটা ভালো লেগেছে। আপনি যদি চান তো একবার অবশ্যই মুভিটা ট্রাই করতে পারেন, খারাপ লাগবে না। হন্টেড হিসাবে আপনি বা হরর খুব ফিলিংস পাবেন এমন না, বা বিজিএম প্রচুর খুব ভালো। অ্যাকচুয়ালি হরর মুভি যেহেতু বিজিএমটাই ব্যাপক হয়, কিন্তু এখানে সেই টাইপের হরর আমাদের সামনে প্রেজেন্ট করেন। যেরকম আমরা
অন্য কোনো মুভি যেগুলো হরর মুভি, অ্যাকচুয়াল যে হররগুলো হয় সেগুলোর যে প্রেজেন্টেশন থাকে সেরকম সেরকম ফিলিংস এই মুভির মধ্যে নেই। হ্যাঁ, এই মুভির মধ্যে একটা স্টোরি আছে, যে স্টোরিটা ভালো, মানে খুব ইউনিক এমন কিছু না, আর একদম ইউনিক নয় এমন কিছুও না, ঠিকঠাক বলা যেতে পারে একটা স্টোরি আমাদের সামনে প্রেজেন্ট করছে। আমি এই মুভিকে দিলাম 3/5 স্টার। মুভিটা দেখুন, ভালো লাগবে। আর সবার কাজ খুব ভালো, যে যার নিজের অভিনয়, যেরকম আমরা তামিল মুভিগুলো দেখি সেই মুভির মতোই এখানে এখানে রোমান্টিক বা গান একটা দুটো আছে, সেরকম বোর করবে না আপনাকে। মুভিটা 2 ঘন্টা 20 মিনিটের মুভি, আপনাকে বেশ মজাই দেবে। তো আশা করছি মুভিটা দেখুন, ভালো লাগবে। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।